শুভ সন্ধ্যা বন্ধুরা। পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের এই দুর্বিষহ অবস্থা ফর্ম ফিল আপ করতে গিয়ে সেটা ঠিকঠাক করার জন্য কোনো নোটিশ এখনো পর্যন্ত দেয়নি। আপনারা যারা ফর্ম ফিল আপ করছেন আপনারা বলতে পারবেন যে এখনো পর্যন্ত অবস্থা ঠিক হয়েছে কিনা। দুপুর পর্যন্ত আমাকে অনেক পরীক্ষার্থী এরকম একটা আর কি মানে মেসেজ করেছিলেন এবং তারা পরিষ্কারভাবে যেটা আমাকে জানিয়েছেন যে তাদের যে কি প্রচন্ড সমস্যা হবে সেটার কোনো বলা যায় না। আমি সবাইকেই বলেছি যে আপনারা তাহলে বরং কিছুদিন অপেক্ষা করুন, যেটা আমি ভিডিওর শুরুতেও বলেছিলাম যে ফর্ম ফিল আপ শুরু হলেই আপনারা ফট করে করতে যাবেন না, অপেক্ষা করুন কয়েকদিন, 3-4 দিন, তারপর আপনারা ফর্ম ফিল আপ করবেন। কারণ এখন এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফর্ম ফিল আপ করলে পরিস্থিতি আপনাদেরই খারাপ হতে পারে। কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে যারা অপেক্ষা করবেন তাদের কথা তো আলাদা, আপনারা ভবিষ্যতে করবেন। কিন্তু যারা করে ফেলেছেন, ধরুন একজন পরীক্ষার্থী তার এক্সাম সেন্টার দিয়েছিলেন ব্যারাকপুর, এখন সেটা যদি হঠাৎ করে পরিবর্তিত হয়ে বহরমপুর চলে আসে তাহলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হয় প্রিলিমস পরীক্ষার সময়। বা ধরুন কেউ অপশনাল দিয়েছিলেন সাইকোলজি, সেটা পরিবর্তিত হয়ে গেল সোসিওলজি। এই যে পরিবর্তনগুলো, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি পরিবর্তন হয়, আপনি করেছেন বিএসসি, ওখানে হয়ে গেল বিটেক, আপনি সেটা তাও আর কি পিএসসি অফিসে গিয়ে জানিয়ে রিসিপ্ট কপি নিয়ে রাখলেন, যখন আপনার ভেরিফিকেশন হবে আপনি কপিটা দেখাবেন এবং তার সাথে আপনার ডকুমেন্ট দেখাবেন, ঠিক আছে। কিন্তু ভেবে দেখুন একবার যে বা ধরুন আপনার কোনো তথ্য দিতে ভুল হলো, কোনো বানান ভুল হলো, সেগুলো তাও আপনি পরবর্তীকালে ঠিক করতে পারবেন। কিন্তু দুটো জিনিসে আমার মনে হয় যে সমস্যা মারাত্মক হতে পারে। একটা হচ্ছে এক্সাম সেন্টার, যেটা আমি উদাহরণ দিলাম একদম পরিষ্কারভাবে, যে একজন দিয়েছে বারাসাত, সিট হয়ে গেল বর্ধমান, এই রকম ভয়াবহ অবস্থা। অথবা কেউ আর কি অপশনাল সাইকোলজি দিয়েছে, তার হয়ে গেল সোসিওলজি বা ফিজিওলজি, তাহলে সেটা কতটা অসুবিধার মুখোমুখি হতে হবে। তা যেহেতু আমি দেখলাম পিএসসির তরফ থেকে কোনো রকম কোনো আপডেট আসেনি, আমি ফর্মটা দেখলাম যে ফর্মে যদি কিছু নোটিফিকেশনে যদি কিছু পাওয়া যায়, সেখানে একটা ক্ষীণ আশার আলো আমি দেখতে পেয়েছি। সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউবিসিএস এর যে নোটিফিকেশন প্রকাশ করেছে, সেখানে তারা বলে দিয়েছে তারা এডিট উইন্ডো অপশন দেবে। এডিট উইন্ডো অপশনটা দেওয়া হবে, এখানে যেটা লেখা হয়েছে 12ই ডিসেম্বর 2025 থেকে 18ই ডিসেম্বর 2025 পর্যন্ত এই এডিট উইন্ডো অপশন যেটা রয়েছে সেটা দেওয়া হবে। এবং এই এডিট উইন্ডো অপশন যেটা রয়েছে সেটা 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বরের মধ্যে আপনার যদি কিছু মনে হয় কিছু পরিবর্তন করবেন, তাহলে আপনি সেটা ভবিষ্যতে পরিবর্তন করতে পারবেন, আপনার যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে। এটা দেখে আমার মনে হয়েছে যে কিছুটা অন্তত যাদের ফর্ম অলরেডি সাবমিটেড হয়ে গেছে, ফি এর ব্যাপারটা ঠিক আছে, ফি আপনি পেমেন্ট করেননি সেটা পরবর্তীকালে করে দেবেন, সেটাও কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের এই দুটো গুরুত্বপূর্ণ তথ্য, একটা হচ্ছে এক্সাম সেন্টার আর একটা হচ্ছে অপশনাল সাবজেক্ট, এই দুটো যাদের ভুল হয়ে গেছে তাদের চিন্তা সব থেকে বেশি। পাবলিক সার্ভিস কমিশন যদি ওয়েবসাইটটা ঠিক করে এবং করে আরেকবার সুযোগ দেয় তাহলে তো সেটা খুবই ভালো। নিশ্চয়ই তারা এখনো পর্যন্ত জানায়নি, জানালে আমার চ্যানেলে জানাবো, আপডেট দেবো। আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। বা যারা বিকেলের পর থেকে ফর্ম ফিল আপ করার চেষ্টা করেছেন তাদের অনেকে আমাকে এটা পর্যন্ত বলেছেন যে লগ আউট হয়ে যাচ্ছে, লগ ইন করার পর কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে রিচ আউট হয়ে গেছে, যে পেজে আপনি আর থাকতে পারছেন না। এই সমস্যাগুলো মিটেছে কিনা এগুলো জানাবেন, কারণ শনি আর রবি দুটো দিন আছে। তবে আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে, আপনাদের দাদা হিসাবে এইটুকুই বলবো যে আপনারা কিছুদিন থেমে যান, ফর্ম ফিল আপ করবেন না, 3-4 দিন যাক, পরিস্থিতি ঠিক হোক, সামনের সপ্তাহে মঙ্গল বুধবার থেকে আবার চেষ্টা করুন। এই সময় ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। তবে যারা করে ফেলেছেন তাদেরকে আমি একটা কথাই বলতে পারি বা এইটুকুই আশ্বাস দিতে পারি যে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশনের একেবারে শেষের দিকে এই কথাটা লেখা আছে যে 12ই ডিসেম্বর 2025 থেকে 18ই ডিসেম্বর 2025, ঠিক আছে, দেখে নিন আপনারা। 12ই ডিসেম্বর 2025 থেকে 18ই ডিসেম্বর 2025 বিকেল 3টে পর্যন্ত পিএসসি এডিট উইন্ডো অপশন দেবে বলেছে। সেখানে গিয়ে আপনাদের যা যা পরিবর্তন আপনারা করবেন, দুশ্চিন্তা হবে, কিন্তু কিছুদিন অপেক্ষা করুন। আর পিএসসি যদি কোনো আপডেট দেয় তাহলে অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর রাখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন সমস্ত খবরের জন্য। আর যদি মনে করেন যে আপনারা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48টা মক টেস্ট আমার একদম রেডি করা আছে, নিতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে মেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে পড়া শুরু করতে চাইলে, বা ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি যেটা ক্লার্কশিপের জন্য আপনার দরকার, যেটা ডাব্লিউবিসিএস মেনের জন্য আপনার দরকার, ডাব্লিউবি কেপির জন্য আপনার দরকার, সেটা যদি নিতে চান, অথবা যদি মনে করেন স্ট্যাটিক জিকে 3000+ এমসিকিউ আপনি ডাব্লিউবি এসএসসির জন্য নেবেন, বা ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে অবশ্যই আমার সাথে ডেসক্রিপশন বক্সে দিয়ে মেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলে
দেখবেন যে সর্বশেষ যে পোস্টটা করেছি, যেটা শিরোনামটা আমার লিখিত আকারে দেওয়া আছে WBCS 2024, সেখানে বিস্তারিত, বা 2000 প্রিলিমস, সেখানে বিস্তারিতভাবে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে। আপনারা ভিডিওগুলো একবার মনোযোগ দিয়ে দেখে যদি আগ্রহী হন, ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন, তারপর আমি বাকি সমস্ত কিছু বলে দেবো। আর খুব খারাপ লাগবে, খুব চিন্তা হবে, মন খারাপ করার দরকার নেই। আমার ধারণা পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার্থীদের এই সমস্যা নিরসনের জন্য নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন।